আমরা যেটা জানলাম গতকালকে সৌদি টাইম রাত ২টা এবং আমাদের বাংলাদেশ টাইম রাত ৫টায় সৌদিতে একটা সড়ক দুর্ঘটনা ঘটে। তো আমরা সকালবেলা যেটা জানলাম সেটা হলো যে সেখানে সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। পরবর্তীতে আমরা খোঁজখবর নিয়ে জানলাম সেই গাড়িতেই ছিল আমারই জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের বউ এবং এক বাচ্চা এবং তার ব্যবসায়িক পার্টনার মিজান, তার পরিবারের তার বউ, তার ৩ বাচ্চা সহ ওই গাড়িতে ছিল। তো আমরা এই জিনিসটা বিভিন্ন সামাজিক মাধ্যম এবং আমাদের জ্যাঠাতো ভাইদের মাধ্যমে যেটা জানলাম সেটা হলো যে কালকে ওরা ২ দিন আগে আ আ গত ৩ ফেব্রুয়ারি আমার ভাবি সৌদি আরব যায় উমরা করার জন্য এবং যে নিহত হয়েছেন মিজান, তার পরিবারও ওই একই সাথে তারা সৌদি আরব যায়। সৌদি আরব যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের ওমরা করা। তো গত ২ দিন আগে তারা ওমরাটা শেষ করেছে। ওমরা শেষ করে তারা জেদ্দা থেকে যখন রওনা দিছে আবহা শহর দিকে আসতেছিল, তখন জেদ্দা শহর থেকে রওনা দেওয়ার ১ ঘন্টা পরেই তাদের একটা সড়ক দুর্ঘটনা ঘটে। আসলে মূল ঘটনা কি সেটা আমরা জানি না। আমরা যেটা জানলাম একটা গাড়ি একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করে। আর তারা যে গাড়িতে ছিল সেই গাড়িটার চাকাটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে চাকাটা গাড়িটার উল্টে গিয়ে একটা ফিলারের সাথে ধাক্কা খেয়ে সেখানেই তছনছ অবস্থা হয়ে যায়। ঠিক এই মুহূর্তে স্পটেই মারা গিয়েছে যে টিটু আমার জ্যাঠাতো ভাই, তারই ব্যবসায়িক পার্টনার আমাদের ভাট্টার নলসারা গ্রামের মিজান সাহেবের বউ এবং ২ বাচ্চা স্পটেই মারা গিয়েছে এবং সেখানে তার মেজো মেয়ে আশঙ্কাজনক অবস্থা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। আর পাশাপাশি আমাদের বিষ্ণুপুর গ্রামে তাদের যে গাড়ি চালক ছিল সেই ভাইটাও ইন্তেকাল করেছেন। আর হ্যাঁ, উনি রামগঞ্জেরই ইন্তেকাল করেছেন। তারপরে তাদেরকে বাঁচাতে আসলেন অ্যাক্সিডেন্ট দেখে এক সৌদিয়ান, তাদেরকে একপাশে গাড়ি রেখে তাদেরকে যখন উদ্ধার কাজ করতেছে, ঠিক ওই সৌদিয়ান যখন তাদেরকে সহযোগিতা করতেছে, আরেকটা গাড়ি এসে তাকেও স্পট ডেথ করে চলে গেল। এই হলো অবস্থা। আর তখনই সৌদির সরকারের পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত হলো যে মিজানের বউ আর তার ২ সন্তান, এই হলো ৪ জন আর গাড়ির ড্রাইভার ৫ জন। আর সৌদির যে একজন উদ্ধার করতে আসছেন সৌদি প্রবাসী, মোট ৬ জন মারা গিয়েছেন। আর হাসপাতালে বর্তমানে আছেন আমার জ্যাঠাতো ভাই টিটু আর তার মেয়ে তৌফা, তারা অনেকটা সুস্থ অবস্থায় আছেন। আর আমার ভাবির অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। উনি হাসপাতালে ভর্তি আছেন, এখনও উনি জীবিত আছেন। আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে তাদের সুস্থ নেখায়াত কামনা করে দোয়া চাই। আর যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাই। আমি মশিউর নিয়ামুল। আপনার নাম? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সায়েম। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রামগঞ্জ উপজেলার কাজীরখিল গ্রামের মিজি বাড়ি আমাদের বাড়ি। তো গতকালকে একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের বাড়িতে। আমাদের বাড়ির টিটু কাকা উনি উমরা করা আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার সাথে। এখন সকাল থেকে শুনেছিলাম যে ওনার ফ্যামিলি সবাই হাসপাতালে। এখন তথ্য পেয়েছি যে উনি আপাতত সুস্থ আছে এবং ওনার মেয়েও সুস্থ আছে। তবে একটু আশঙ্কাজনক হচ্ছে আমাদের কাকিকে নিয়ে, মানে ওনার ওয়াইফ। আশা করছি উনিও সুস্থ হয়ে যাবেন আর কি। আর অন্য মারা গিয়েছে ওনার নাম হচ্ছে ওনার বন্ধু আর কি, আমাদের টিটু কাকার বন্ধু। ওনার নাম হচ্ছে মিজান। উনি উনি ওনাদের সাথে একই গাড়িতে ছিলেন আর কি। একই গাড়িতে ওনারা ২ বন্ধু মিলে আসছিলেন ওই যে উমরা শেষ করে। তখনই মূলত এই ঘটনাটি ঘটে মাঝপথে আর কি। আচ্ছা, আচ্ছা। তো ওখানে মারা গেছে কতজন শুনছেন? ওখানে মারা গেছে আমি এখন যতটুকু জানি যে ৭ জন। এখনো আসল তথ্য তো আমরা এখন এক গণমাধ্যম একটা জানা। এখন আমি যেটা জানছি আর কি মোট ৭ জন। ড্রাইভার হচ্ছে একজন, আর বাদবাকি ওনার ফ্যামিলিতে যে মিজান যিনি উনি, ওনার ওয়াইফ এবং ওনার আরও ২ বাচ্চা। এখন শুনছি আর কি ওনার মেজো যে বাচ্চাটা ছিল ওটা বেঁচে আছে এখনো। তো আবার একজন পথচারীও মারা গেছে। পথচারী বলতে ওনারা যখন গাড়ি নিয়ে আসছিল, এখন গাড়ি যখন উল্টে যায়, উল্টে যাওয়ার পরে ওনারা নাকি সুস্থ ছিল আর কি। তখন ওনারা যখন বাইরে আসছিল এমতো অবস্থায় আরেকটাই গাড়ি এসে ওনাদেরকে, মানে এভাবে থাকে তো, আরেকটা গাড়ি এসে ধাক্কা দেয়। পরে গিয়ে এই ঘটনাটি ঘটে। তখন এই যে গাড়িটা যখন ছিল আর কি, যখন সবাই আস্তে আস্তে বাইরে ছিল উল্টে যাওয়ার পরে, তখন নাকি একজন পথচারী আসছে ওনাকে বাঁচাতে আর কি। তখন এই ঘটনাটি ঘটে এবং গাড়িটা এসে যখন ওনাকে ধাক্কা দেয় ওই পথচারীও মারা যায়। পথচারী হচ্ছে সৌদি আরবে নাকি থাকে উনি। এখন উনি কেউ প্রবাসী নাকি ওই দেশেরই ওইটা আমি জানি না আসলে।